Welcome back, my dear students, to my channel Competitive English School. Today, I will share the most common problem today of our regular lives, that is the noise or sound pollution. আজকের দিনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে নয়েজ বা সাউন্ড পলিউশন। আজকে তোমাদের সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব। So the main topic is write an editorial letter on noise or sound pollution. একটা সম্পাদকীয় চিঠি লেখো ইংলিশে সাউন্ড পলিউশন, শব্দ দূষণ বা নয়েজ, আওয়াজ, বিভৎস আওয়াজের উপর বেস করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু এই টপিকটা অবশ্যই নিজেরা একটু চেষ্টা করবে আমার সলিউশনটা এখান থেকে দেখার আগে। তো আমি শুরু করছি আজকের এডিটোরিয়াল লেটার অন সাউন্ড পলিউশন। এডিটোরিয়াল লেটার শুরু করতে হলে প্রথমেই টু কমা দ্য এডিটর, তারপর এবিসি নিউজ পেপার জিএইচআই প্লেস। তো আমি এখানে এবিসি বা জিএইচআই কেন লিখেছি না, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস বা পুলিশ এসআই মেন্স পরীক্ষার যে কোনো কম্পিটিটিভের মেন্স পরীক্ষায় এরকমই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে তোমাদের কোনো নিউজ পেপারের নাম বা পার্টিকুলার জায়গার নাম লিখতে পারবে না, সেখানে তোমাদের এবিসিডি বা এক্সওয়াইজেড এমন ইউজ করতে হবে। তাই আমি এখানে লিখেছি এবিসি নিউজ পেপার জিএইচআই প্লেস। তারপর একটা সাবজেক্ট লিখতে হবে, আমি এখানে লিখেছি কমপ্লেন এগেনস্ট সাউন্ড পলিউশন। যেহেতু নয়েজ বা সাউন্ড পলিউশনটা হচ্ছে আমার আজকের সাবজেক্ট, তাই লিখেছি কমপ্লেন এগেনস্ট সাউন্ড পলিউশন। তারপর একটা স্যালুটেশন দিতে হবে, স্যার দিয়ে কমা লিখতে হবে। এখানে মনে রাখতে হবে মাই ডিয়ার স্যার বা ডিয়ার স্যার এমন কিন্তু লেখা ঠিক না, তাই অনলি স্যার কমা। ইট ইজ ভেরি পেইনফুল টু স্টেট ইউ through the columns of your esteemed daily that noise originating from different sources and sound with higher intensity made our regular life hazardous as well as traumatized. এটা খুবই দুঃখের, ভেরি পেইনফুল টু স্টেট ইউ, আপনার সামনে তুলে ধরার বা জানানোর, থ্রু দ্য কালামস অফ ইউর এস্টিমড ডেইলি, আপনার নিউজ পেপারের প্রতিদিনের কালামের মধ্যে দিয়ে যে নয়েজ অরিজিনেটিং ফ্রম ডিফারেন্ট সোর্সেস, নয়েজ বা বিভিন্ন রকমের আওয়াজ যা বিভিন্ন ধরনের উৎস থেকে উৎপত্তি হয়, অ্যান্ড সাউন্ড উইথ হায়ার ইন্টেন্সিটি, এবং যে সমস্ত শব্দের প্রচণ্ড তীব্রতা, মেড আওয়ার রেগুলার লাইফ, আমাদের প্রতিদিনের জীবন কি করে তুলেছে, হ্যাজার্ডাস, খুব দুর্বিষহ, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রমাটাইজড, এবং আমাদের ট্রমা দিচ্ছে এবং খুব যন্ত্রণা দিচ্ছে। তাই আমি লিখলাম মেড আওয়ার লাইফ হ্যাজার্ডাস অ্যাজ ওয়েল অ্যাজ ট্রমাটাইজড। মেইনলি দ্য পিপল অফ টাউন অ্যান্ড সিটি ফেস দিস প্রবলেম টিপিক্যালি। শহর এবং নগরের মানুষেরা এই ধরনের প্রবলেমগুলোকে বেশি করে সম্মুখীন হয় বা ফেস করে। সাউন্ড অ্যাভাব 65 ডেসিবেল ইজ ডিফাইন্ড অ্যাজ নয়েজ পলিউশন বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা সংক্ষেপে হু, বলেছে যে 65 ডেসিবেলের উপরে সাউন্ডের ইন্টেন্সিটি হলে তা নয়েজ বা সাউন্ড পলিউশন হিসাবে গণ্য হয়। It becomes harmful when it is 75 decibel. 75 ডেসিবেলের উপরের সাউন্ড খুবই ক্ষতিকর, and is very painful when it is above 120 decibel. এবং এটা খুব কষ্টের যখন এটা হয় 120 ডেসিবেল বা তার বেশি। যেমন বাসের হর্নের সাউন্ড 120 ডেসিবেলের বেশি হয় কিছু কিছু ক্ষেত্রে। Though several laws are introduced against sound pollution, but its materialization is an utter failure, except some restriction in some of the hospital areas. যদিও বিভিন্ন রকমের আইন তৈরি করা হয়েছে এবং তা উত্থাপন করা হয়েছে শব্দ দূষণের বিরুদ্ধে, কিন্তু এর বাস্তবে এটা একটা আটার ফেলিওর, চূড়ান্তভাবে ব্যর্থ। শুধুমাত্র কিছু হসপিটাল এরিয়াতে এর রেস্ট্রিকশন করা বাদ দিয়ে বা বাধা দেওয়া বাদ দিয়ে।
We cannot tolerate the blaring horns of regular traffic as they utilize an extraordinary horn system not generally inbuilt in them. আমরা সহ্য করতে পারি না কান ফাটানো শব্দ, ব্লেয়ারিং হর্নস, বিরাট জোরে আওয়াজ, তীব্র, অফ রেগুলার ট্রাফিক, প্রতিদিনকার নিত্য যাতায়াত করার যে সমস্ত গাড়ি তাদের মধ্যে দিয়ে, অ্যাজ দে ইউটিলাইজ, যেহেতু তারা ব্যবহার করে, অ্যান এক্সট্রাঅর্ডিনারি হর্ন সিস্টেম, যে সমস্ত হর্ন সাধারণত তাদের গাড়িতে লাগানো থাকে তা বাদ দিয়ে একটা নতুন করে তারা হর্ন লাগায়। যে আমি লিখলাম এক্সট্রাঅর্ডিনারি হর্ন সিস্টেম। দোজ হর্নস ওয়েন ট্যাপ বাই দ্য ড্রাইভার্স, এই সমস্ত হর্ন যখন ড্রাইভাররা ট্যাপ করে বা বাজায়, ক্যান শিভার এ ম্যান স্ট্যান্ডিং 150 মিটার্স অ্যাওয়ে, একটা মানুষ যে 150 মিটার দূরে দাঁড়িয়ে আছে সেই মানুষটিও কিন্তু কেঁপে উঠবে। সেকেন্ড প্যারা আমি লিখেছি, স্টুডেন্টস থ্রু আউট দ্য ইয়ার and mainly before the exam realized tremendous problems for the sound of the loudspeakers in the open roads by some political parties, mainly before the elections and other times too. ছাত্রীরা সারা বছর ধরে, আবার বিশেষত তাদের পরীক্ষার সময় তারা বুঝতে পারে প্রচণ্ড অসুবিধার ব্যাপারটা যখন লাউডস্পিকারের সাউন্ড ওপেন রাস্তায় বাজানো হয়। কারা বাজায়? সাম পলিটিক্যাল পার্টিস, কিছু পার্টির লোকেরা, মেইন বিফোর দ্য ইলেকশন বা ভোটের আগে বা অন্যান্য সময় তারা মিছিল বের করে, তারা মিটিং করে প্রচণ্ড জোরে লাউডস্পিকারে বাজিয়ে, যা তাদের পড়াশুনো ব্যাহত হয় ছাত্রদের, যার মধ্যে দিয়ে ফর দিস দে ক্যান নট পে অ্যাটেনশন টু দ্য স্টাডি, তার জন্য তারা তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না। Besides, the massive blow of horns may damage one's auditory system permanently or partially. পাশাপাশি ম্যাসিভ ব্লো অফ হর্নস, যদি বিরাট জোরে হর্ন বাজানো হয় তাহলে এটা কারোর সব শোনার যে ক্ষমতা তাকে চিরস্থায়ীভাবে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। It may also lead to one's respiratory agitation, high blood pressure, headache, racing pulses. এটা এছাড়া আর কি নিয়ে আসে হিউম্যান বডিতে? শ্বসনের এজিটেশন, শ্বসন ক্ষমতার একটা এজিটেশন তৈরি হয়, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হেডেক, মাথা যন্ত্রণা, অ্যান্ড রেসিং পালসেস, এবং দ্রুত পালস ওঠানামা করে। সাউন্ড পলিউশন অলসো অ্যাফেক্টস দ্য হিউম্যান বডি বাই, এছাড়াও সাউন্ড পলিউশন আমাদের হিউম্যান বডিকে কীভাবে অ্যাফেক্ট করে, ক্ষতি করে না? স্ট্রেস দেয়, ফ্যাটিক, মোটাও হয়ে যায়, ডিপ্রেশন, ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটিতে চলে যায়, অ্যান্ড হিস্টেরিয়া, এই সমস্ত রোগগুলো দেখা যায়। অ্যাপার্ট ফ্রম লাউডস্পিকার ছাড়াও আর কি থেকে সাউন্ড হয়? কনস্ট্রাকশন সাইটস, এয়ারক্রাফট ফ্লাইং, হর্ন অফ ট্রাফিক মেক আস পারটার্বড। তাহলে কনস্ট্রাকশন সাইটের যে বিভৎস আওয়াজ, এয়ারক্রাফট ফ্লাইং, যখন কোনো এয়ারক্রাফট বা প্লেন চলে বা নামে তার যে বিভৎস আওয়াজ, ট্রাফিকের সাউন্ড আমাদের সবসময় মানে কি বিহল করে তোলে। সো দ্য পিপল ইন জেনারেল ক্যানট হ্যান্ডেল দোজ অবনক্সাস সিচুয়েশন ইন দেয়ার রেগুলার লিভস, তাদের প্রতিদিনের জীবনে মানুষরা এই বিরক্তিকর অবস্থা হ্যান্ডেল করতে ব্যর্থ হয় বা পারে না। লাস্ট প্যারা আমি লিখেছি, সো টু মেক অ্যান এন্ড অফ দিস আনওয়ান্টেড নয়েজ উই হ্যাভ টু বি মোর অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। এই অযাচিত শব্দদূষণকে পুরোপুরিভাবে বন্ধ করতে হলে আমাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে। পুলিশ শুড ব্যান এক্সট্রাঅর্ডিনারি হর্নস অ্যান্ড চার্জ ফাইন কনসিকুয়েন্টলি ফ্রম দ্য বাসেস, লরিজ অ্যান্ড আদার ট্র্যাকস। পুলিশ অবশ্যই ব্যান করবে এই এক্সট্রাঅর্ডিনারি হর্ন যেগুলো বিভিন্ন ট্রাফিকে লাগানো হয়, এবং তাদের থেকে সঙ্গে সঙ্গে ফাইন চার্জ ফাইন বাস, লরিজ অ্যান্ড আদার ট্রাকস থেকে। লাউডস্পিকার মাস্ট বি ব্যান্ড ফ্রম স্কুল এরিয়াস, হসপিটাল, নার্সিং হোমস। লাউডস্পিকার যে সমস্ত জোরে জোরে মাইকের আওয়াজ তা স্কুল এরিয়া, হসপিটাল এবং নার্সিং হোম এরিয়াতে অবশ্যই ব্যান করতে হবে। অ্যান্ড অল দ্য প্লেসেস ডিউরিং এক্সামস অফ দ্য পিপলস, যখন ছাত্রদের পরীক্ষা হয় তখন কোনো জায়গাতেই কিন্তু এই ধরনের সাউন্ড সিস্টেম বাজানো যাবে না, তাহলে তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না এবং ঠিকঠাকভাবে পড়তে পারবে না। Above all, an awareness campaign should be introduced to make a permanent solution to these problems. সর্বোপরি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন
ইন্ট্রোডিউস করা উচিত হবে, যা দিয়ে এই প্রবলেম বা অসুবিধার একটা স্থায়ী সলিউশন আমরা করতে পারবো। প্রচুর পরিমাণে নিয়ম তৈরি করে বা লজের কথা লিখে কিন্তু স্থায়ী সলিউশন হবে না। কারণ আমরা জানি বজ্রে আটুনি ফসকা গেরো, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, বা দ্য মোর লস দ্য মোর ফস। যত বেশি নিয়ম চালু হবে তত বেশি তার নিয়মের ঘেরো থাকবে, সবাই সেটা মানবে না। তাহলে মানুষের মধ্যে সচেতনতাই নেই, কিন্তু এটা রোধ করা যাবে। তো আমি ঠিক এইভাবে লাস্টে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ দিয়ে কমা, ইয়োর্স ফেইথফুলি দিতে হবে। আপনার বিশ্বস্ত, ইয়োর্সের মাঝখানে কিন্তু কোনো রকম অ্যাপোস্ট্রফ হবে না, ফেইথফুলি করে কমা দিতে হবে। DEF লিখেছি এই কারণেই, কারণ ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে, নিজের নাম লেখা যাবে না, বা যেটা ডেট দিতে হবে, এক্সাম ডেট বা যে কোনো একটা ডেট দিলেই হবে। লেখাটা ঠিক এইভাবেই আনতে হবে। একটা সাবজেক্ট দেওয়ার পর প্রবলেমসটাকে তুলে ধরতে হবে, তারপরে প্রবলেমসটা নিয়ে একটু আলোচনা করে, এবং তারপর কিন্তু অবশ্যই তার সলিউশন লিখতে হবে, বিকজ ইউ আর গোয়িং টু বি অ্যান অফিসার। এইভাবে লিখে এই টোটালটা এক্সামে শেষ করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আমি ঠিক যেভাবে এটা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরাও কিন্তু ঠিক এইভাবেই পরীক্ষায় অ্যাটেন্ড করবে, তাহলে তোমরা বেশি মার্কস ক্যারি করতে পারবে। যে সমস্ত পয়েন্টসগুলো বলেছি সেগুলো কিন্তু অবশ্যই তুলে ধরতে হবে। আর স্যালুটেশন স্যার দিয়ে কমা দিতে হবে, নিচে ডান দিকে ইয়োর্স ফেইথফুলি লিখে কমা দিতে হবে। আর যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমি বলেছি সেগুলো কিন্তু অবশ্যই একটা এডিটোরিয়াল লেটারের মধ্যে থাকতে হবে। আর অ্যাজ ইউ আর গোয়িং টু বি অ্যান অফিসার, তোমাদের কিন্তু অবশ্যই প্রবলেমটাকে যেমন তুলে ধরতে হবে, তার সলিউশন লিখতে হবে, এবং কীভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা যাবে তার একটা সলিউশন দিতে হবে, যেটা আমি লাস্টে দিয়েছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আমি আরও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।